উঠলে তো সবাই দেখতে পায়, তাই না? এরা শাশুড়ি বেটার বউ বলে অনেক একটা গোপন সংবাদ লুকায় রাখছে। হাই দর্শক, হাই দর্শক, দর্শক কামড় দিয়ে দিল। তোমরা আসলা কতদিন পর বলতে পারবা? কতদিন পর ভাই? 8-8.5 মাস। না, খালা একবারে টাটকা টাটকা কচু শাক তুলে নিয়ে আসলো। পেঁয়াজ মরিচ কাটা লাগবে কেন? কেন কাটবো না? আর বাসার মানুষ নাই। আমাকে শুয়াই রাখতে পারবেন বাসায় নিয়ে যায়, তাহলে সে লাভ আছে। माथा का कंडीशन बहुत माथा नहीं सर 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 का कंडीशन है हालत हालत हाँ অপারেশন করার পর 1 মাস পর খুবই অবস্থা খারাপ ছিল, এদিক থেকে ব্লাড পুরো অবস্থা খারাপ। রূপা একবারে রংপুরিয়া স্টাইল শিখে গেছে, সেই আম্মুর মতনই ঘাটি বানাচ্ছে। ওল ভাতটা বান্দরবান থেকে আনছি, এখন ওখানে বন্যা, চিন্তা কর, সেই ওল আমরা খাচ্ছি। ঈশ্বরদীর মানুষ অনেক খাইছে, রংপুরের মানুষ যদি না খায় আমার নিজের বুকের মধ্যে কষ্ট লাগে। আমার শ্বশুর কিন্তু আর্জেন্টিনার ফ্যান, এখন এখন তার জন্য ব্রাজিলের কফি অরিজিনাল। আফিয়া কম্পিউটার শিখতেছে, গল্প করলো। কি অদ্ভুত একটা দৃশ্য, ওরা মাছ ধরতেছে আর ওদের পিছন সাইডটা দেখে মনে হচ্ছে 3টা মানুষ পানিতে। কি মানে ঘোড়া নিয়ে বিয়ে করবে এই বয়সে? কি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল আমার আম্মু একটা গিফট দিয়ে দিল, মানে ক্যামেরা অন করছি আর আম্মু দেখতেছি ওয়াইড্রোবের উপর থেকে আসি, বলতেছে তোমাদের খুব মূল্যবান জিনিস, এটা মনে হচ্ছে আমার কোরআন শরীফ বাংলা, ঠিক না? ও এক নজরের কোরআন, এটা আমার অনেক ইচ্ছা ছিল। সাইফানা বাবাকে কয়েকবার বলছিলাম যে এই কোরআনটা আমাকে কিনে দিও তো। আজহারি স্যারের হলো যখনই আমার ভিডিওগুলো সামনে আসে তখনই মনে হয় যে এই কোরআনটা থাকলে আমি অর্থসহ আরও ভালোভাবে বুঝতে পারবো। কৌশিক রূপা আমাকে ঈদের জামা গিফট করছিল রোজার ঈদে, আমি তো রোজার ঈদেও বাসায় আসতে পারি নাই, কুরবানি ঈদেও বাসায় আসতে পারি নাই। খুব ডিপ পার্পেল একটা কালার মনে হয়, এই যে অনেক সুন্দর জামাটা, জর্জেটের মধ্যে ওড়না সেমিজার পায়জামার কাপড়, ওড়না এটা সুন্দর, অনেক সুন্দর। আম্মু জামাটা অনেক সুন্দর তো, এই জর্জেটগুলো পরে এত আরাম। অনেক অনেক ধন্যবাদ কৌশিক রূপাকে এত সুন্দর গিফট করার জন্য। আর সাইফানের পাপার কালকে থেকে চোখটা হলো চুল কাচ্ছে। যাদের আপনাদের চোখ চুলকাবে, কুসুম গরম পানি দিয়ে একটা নরম সফট তোয়ালে দিয়ে চোখটাকে হলো ভাপ দিবেন। সকাল সকাল রুটি বানানোর জন্য 1 গামলা আটা। এটা কি আম্মু এত বড় আম করে ফেলা? এটা তো ডিপে রাখছিলাম। কার জন্য? তোমাদের জন্য রাখছি। ডিপে আম রাখলে শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে আর কাটলে নরম হয়ে যাবে। হ্যাঁ, ডিপে আম রাখা যায় না, আইসক্রিমের মতন খাইতে হয়। এটা কখন কাটবা জানো? এবারে দুপুরে, এখন নরম হয়ে যাবে, মানে কেমন যেন ভাত খাওয়ার সাথে সাথে আইসক্রিম। হ্যাঁ, আইসক্রিম লাগবে ডিপে। কি মানে অত বড় হাড়ি ভাঙা একটা মনে হচ্ছে 1 কেজি। এত বড় পাইলে কোথায়? এত বড় আমি তো দিতে পারে। এত বড় আম, এই আম সব থেকে ভালো। এই আম হলো একবারে, এত বড় আম সবসময় পাওয়া যায় না, গাছে ধরেন 2-3টে এমন হয়। এইবার প্রতিটা আম এমন বড় বড় পরে আল্লাহ, আমার ভাগ্যে এত বড় আম হয় নাই। তোমার ভাগ্য খারাপ আম করছে। কি বিশাল আম এটা, এটা একটা হাত পুরো ভরে যাচ্ছে। ভালো রোদ উঠছে কালকে আমরা আসার পরে, আর বৃষ্টি হয়নি। এটা কি ময়দা আটা? এত সুন্দর আটা। হ্যাঁ, হচ্ছে পুরো ময়দা, মধ্যে সাদা সাদা ফাইন। কালকে একবারে আমি আসার পরে 10টা কাঁঠাল গাছ থেকে নামাইছিল, এখন বাড়িতে একটা কাঁঠাল। কালকে 10 জনকে 10টা কাঁঠাল দিয়ে দিছে কালকে। লাস্ট কাঁঠালটা পাইছে শরীফ, মানে আমার বোনের শ্বশুর বাড়ি লাস্ট কাঁঠালটা গেছে, আর বাসায় একটা কাঁঠাল আম্মু রাখছে যে আমরা সকালে খাবো। আর কালকে প্রথম অনেক দিন পর কাঁঠাল খাইছি, গাছের ওই যে স্বাদটা আম্মু, বৃষ্টি এত টেকটাকা নাই, মানে কাঁচা কাঁঠালের মতন স্বাদ পাইছি। আমাদের গাছের কাঁঠাল দেখা যায় বৃষ্টিতে একরকম হয়ে যায়, তারপরে রোদ হলে আরও স্বাদ হয়। আর প্রথম যে আব্বু যখন লাগাইছিল তখন এমন খাঁচা খাঁচা একটা ভাব ছিল, সেই ভাবটা আসছে এবার। বিটু বিটু আপেল খাবে? বিটু এটা ক্যামেরা। ও বিটু বলো আসসালামু আলাইকুম। কি সুন্দর মাশাআল্লাহ, দেখেন একটা নখের উপর দাঁড়াই আছে, একটা আঙুলের উপর দাঁড়াই আছে। নাও নাও আপেল খাও। ওরে লাগ করতেছি কেন? বিটু 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 নামটা তো হেভি রাখছে বিটু। আল্লাহ আল্লাহ
আল্লাহ বলো আল্লাহ। হ্যালো হাই দর্শক, হাই দর্শক। দর্শক কামড় দিয়ে দিল, আল্লাহ, দর্শককে কামড় দিতে হয়। ও আসসালামু আলাইকুম। আম্মুর আমটা কাটাও শেষ। এই দেখেন আম দিয়ে ধোয়ার মতন ভাব উঠতেছে। এটা আমের আইসক্রিম হয়ে গেছে। আমার ডিপেই রাখো, নাহলে আইসক্রিম নষ্ট হয়ে যাবে। ওমা পাখি ঠান্ডা আম খেলে তো জ্বর আসবে। তোকে দাঁড়া নর্মাল দেব। শ্যামাই রান্না করতেছে না, সুজি 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 ভাজে, হ্যাঁ দুধ ঢালে দিছে, হ্যাঁ। গরম মশলা দিছে, আর কিছু দেয়নি। ছোট এলাচ আর দারচিনি দিছি, আর এখন ঘি দিব। এটা আমাদের বাড়ির আম্মুর ঘি। বাড়ির ঘি। আম্মুর এই সুজিটা আমাদের সবার খুব পছন্দ। সকালের নাস্তার সাথে আম্মু সবসময় বানায়। দুটোই থাক না, তোমরা আবার মিষ্টি কম খাও। দেখো আগে মিষ্টি কেমন। সব তো একটু দেওয়াই লাগে। আমার আম্মু সেই বিখ্যাত আলুর তরকারি, যেটা আমরা সবার পছন্দ। ওই ছোট আলুটা এখন রংপুরে পাওয়া যায়, এত ছোট। ওই যে খালা জামাই আবাদ করছে, খালা আনছে। ও সেই তো। এখানেও পাওয়া যায়। কালকে এটা কত রাতে আম্মু অনেক কষ্ট করে কাটছে। সময় লাগে এই আলুটা কাটতে। সাইজ দেখেন, তো ছোট সাইজ। এটা একটা, আমরা লালাটা খাচ্ছি অনেক দিন থেকে। লালাটা, এই রুটিটাও দেখতে সুন্দর হয়। আম্মুকে মুরগি কেটে দেই। নাস্তা না থাকলে বানাই, আর থাকলে তো ভাত টাতে রান্নার দুপুরে। তোমরা রুটি বানাই রাখো না এখন? রুটি বানাই, একদিন বানাইলে 2 দিন হয়। ধরো আজকে হইলে কালকে হবে আমার। আম্মুর কড়াইটা হেভি সুন্দর, রূপাকি আছে, অনলাইনে অর্ডার দিছিল। খুব সুন্দর লোহার কড়াই, ভালো হয়, কিন্তু সাইজ ভালো। রান্না করি না, আরাম খুব। মানে বড় সংসারের জন্য ঠিক আছে। আর রান্নাঘরে কালকে রূপা আমাকে বাতাস খাওয়াইছে। এই যে রান্নাঘরে ফ্যান লাগাই দিয়েছে, ছোট ফ্যান, সেই আরাম। মাথাটা তো ঠান্ডা থাকে। ফুড সিস্টেমটা ভালো। আমাদের রান্নাঘরে একটা ফ্যান লাগানো তাহলে। গরম আর ঢাকা শহর না, অনেক অল্প তেল। একবারে ডিম পিঠা হচ্ছে, সুন্দর লোহার কড়াইতে ভাজা হইলো, শুকনা শুকনা ভাজা। হ্যাঁ। উল্টাতে দেখি এদিকে, ভালো গেছে। ডিম দেওয়ার সাথে সাথে একটু ঢেকে দিচ্ছে আম্মু। আমি জীবনে ডিম আম্মু ঢেকে ভাজি করি নাই। আসসালামু আলাইকুম। আব্বু উঠছে। সাইফান সারা বাড়ির লোককে উঠে বসায় রাখছে। না, সাইফান কি টেনশনে ছিল যে আমি রংপুরে যাব, সকালে উঠবো, সবাই কি করবে, আমরা এত দেরিতে নাস্তা খাবো, বাবা কি হবে, এইসব নিয়ে ওর টেনশন দেখছিলাম। আমি বললাম না, তোমার নারী সকাল সকাল উঠে তুমি টেনশন নাও কেন। রুটি বড় বড় সাইজ এত। 82 আমাদের রুটি 56 না, 70। উপরেরটা একটু মোটা হয়েছে। এই নিচের থেকে তাহলে নিচ থেকে দাও, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, নিয়ে নিয়েছি। আচ্ছা তাহলে নিচেরটা মাপি একটা। হ্যাঁ, হ্যাঁ। ওইটা একটু ইয়ে ছিল, বললাম। 68, ঠিক আছে। তোমার জন্য আম্মু ঝাল কম দিছে। সাইফান গেছে মামার সাথে কুকুরকে হাঁটাইতে। অল্প নাস্তাটা খাইলে ভালো হতো না? তোমাকে অল্প। এই ভাজি হলে আমার কিচ্ছু লাগে না। আমি একটু সুজি খাবো। তুমি ডিম নাওই নাই? না, ডিম আমি খাবো না। আমি তাহলে আলু প্রোটিন ভাজি কি ঢুকবে দেহতে? আমি আলু ভাজি, আম, সুজি খাবো। তোমার পানি আছে? কার্বোহাইড্রেট নিষেধ করছি। কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট। ডিম খাবো না। সুজিটা খুব স্বাদ হয়েছে। আমি আরেকটু নিলাম। এই সুজিটা ঠান্ডা হলে বেশ ভালো লাগে, নরম নরম। গরমও স্বাদ, নরমও স্বাদ। হ্যাঁ, ঠান্ডা হলে সে একটু শক্ত হয়। কুকুরে অ্যাটাক করছে সাইফানকে। কিভাবে দৌড় দিসলা? ব্ল্যাক কুকুর। কাপড় দেয় নাই। শোনো, এই এলাকা অনেক কুকুর, 10-12টা আসে, বুঝছো? আর এ আমাদের সিম্বাস দেখে সব পালায়। এরাও দৌড় মারে। আমাদের বাসায় সকাল সকাল মেহমান আসছে। মাশাআল্লাহ, বুড়াটা বড় হয়ে গেছে। সাফির ছেলে বড় হয়ে গেছে। আগের বার আমরা কোলে দেখে গেছে, এখন হাঁটা শিখছে। আব্দুল্লাহ, তোমার দাদার নামটা বললা না? আব্দুল্লাহ, দাদার নাম কি? নানা বলে এমন দেখায় কেমন বাঁকা বাঁকা করে দেখায়। নানা পায়ে কি হয়েছে? দেখায়। ওর নানার পায়ে বা কি হয়েছে, একটু বাঁকা বাঁকা করে হাসতে, আমার নানা এমন করে হাঁটে।
এই কফিটা খায় সাবিনা মা বলতেছে কফিটা ভালোই। কফিটা করা করা লাগলো, আমি একটু অবাক হইলাম। মানে এদের হচ্ছে বাজারে প্রচুর 2 নম্বর কফি চলতেছে, যেটা তোমার ব্ল্যাক কালার কফি কালারের যে ঢাকনিটা, এই ঢাকনি মানে একবারে অহরহ 2 নম্বর মাল। আমরা একটা খাইছি। এই জন্য কোম্পানি একটু রেড কালারে বের করছে যাতে নকল মানুষ ইনস্ট্যান্ট না করতে পারে। বাজারে যে মালগুলো আছে ওগুলো আর বিক্রি হবে। বান্দরবানে একটা খাইছি, মনে হলো মানে কফি এটা ছিল কিন্তু লাগছে। কফি না ভাই, বান্দরবানে কি যে ছোট খাওয়ায়। সাইজটা এরকম, বড় কালারটা আবার ঠিকই আছে। তুমি যে নানির কাছ থেকে সুজি খাইতে চাইছো, এখন তুমি নানির সুজি খায় রিভিউ দিবা যে ছোটবেলায় যে খাইছো সেই টেস্টটা আছে নাকি। নানির অগ্নি পরীক্ষা হবে, ওকে? বেস্ট। বেস্ট 10-এ কত? 10-এ 10। 10-এ 10। তাহলে পাস। তাহলে পাস, কংগ্রাচুলেশন। হ্যাঁ 10-এ 10 পাইছে তুমি নাস্তা খা। নে কফি কিনে আসো। সাইফান ওর মামার কে নিয়ে খুব টেনশনে ছিল যে রংপুরে আসলে কি করবে, মামা উঠবে কি মামা উঠবে না। উঠবে কি না না। কাজ থাকলে আমি ও যে মানে তুমি যে উঠছো, ওর খুশিটা যদি দেখতা। ও আমাকে জানাইলো মামা উঠছে। না আমরা সিম্বা সহ হাঁটিয়ে আসলাম। ও ছোটবেলার যে খুশিটা না, ওই যে মনে আছে যে এই ফুচকি দিয়ে এই নিজ দিয়ে উকিয়ে মারতো, ও যায় নাই। ও এখন পর্যন্ত ও মামা মানে ওর সাথে ওর মামার অন্যরকম কানেকশন, একটা ভালোবাসা অন্যরকম আমি দেখছি। ভাগিনা যত বড়ই হোক আমাদের কাছে তো ছোটই। না, যত ভালোবাসে মানুষজন দেখছি, ওর আর মামাকেও রংপুরে- অন্যরকম ভালোবাসে। হ্যাঁ আর রংপুরে ওর যত স্মৃতি এইসব হ্যাঁ, তো জন্ম মনে ভাই পড়লে জন্মভূমি, কিছু হ্যাঁ। হইলে তো জন্মভূমি। সেটাই। কালকে ওর যে নাচটা বাসের মধ্যে, ও আর সাইফান আসলে আমাদের পুরা ঈদ আনন্দ লাগে। ঈদ হ্যাঁ। আনন্দ। তোমরা আসলে কতদিন পর বলতে পারবা? কতদিন পর ভাই? 8-8.5 মাস। না আমরা কিন্তু উমরাতে আসি নাই, তোমরা তো আসছিলাম আব্বু আম্মুকে দিয়ে গেল না। একদিনের জন্য। আমি তোমারে বলি তোমরা যখন আমার আসলা- এটা মেমোরি থেকে নাই। আমি হিসাব করে দিচ্ছি। শোনো তোমরা যখন আসলে না, শোনো ওই যে আমার ছোট দুলাভাইয়ের যে বাইক কেনা হইলো, হ্যাঁ 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 হ্যাঁ। সেটার 1 বছর বাইকের জন্মদিন হয়ে গেছে তোমার কিছুদিন আর ওর আগে। একই তাই? দিন তো। সেটা হচ্ছে ও হ্যাঁ 9 তারিখ। 9 তারিখে হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এখন তোমরা মাথা তারপরে থেকে- শোনো, আমাকে তারপরে ওমরাতে তোমরা হচ্ছে আসছিলাম। ওমরা করতে আসলে না, আম্মু আব্বুকে দিয়ে গেলা বাসায়। ওইটাই। ওই বাইক আর ওই এই ওমরার মাসের পার্থক্য 1.5 থেকে 2 মাস বা মানে 1 বছর পর আসলাম, শুধু একদিন আসছিলাম মাঝখানে। আড়াই- না 2-2.5 মাস 6 মাস হবে। আগে উমরা করতে আসে আব্বু একদিন ছিলাম, হ্যাঁ 6 মাস আগে। তাহলে 1 বছরে একদিন মানে এটা নেগলিজিবল। হ্যাঁ হ্যাঁ ওইটাই। 6 মাসে একদিন আসে। আরে আসসালামু আলাইকুম মামি, কি খবর? ঘুমাইছে ভালো? 6 মাসে একদিন, আলহামদুলিল্লাহ। 6 মাসে একদিন, মানে ওই একদিন হিসাব না করলে 9 মাস, প্রায় 9 মাস পর 8.5 আসা 9 মাস। হয়েছে। হ্যাঁ ওইটাই। আসলেই তো রূপার রান্না বান্না অনেক ভালো, স্বাদ। অনেক না রূপার মাছ খাইছিলাম, অনেক স্বাদ হয়। চিকেন ফ্রাই যেটা কালকে খাওয়াইছি রেস্টুরেন্টে। আমি তো অত সুন্দর চিকেন ফ্রাই বানাই না ভাই। বাংলা খাবার যেগুলো, ওগুলো- অল্প তেল দিয়ে কিভাবে ভাজলাম রূপা? ওই এই কড়াইটাতে ভাবছি ও ভালোই হয়েছে। কড়াইটা কিনতে হবে, কড়াইটা। এই কাঁচের এই কড়াইটা ছোটটার দাম যা বড়টার দাম তা। হ্যাঁ কাছাকাছি। ছোট বড় আমাদের রংপুরে আছে তো। রংপুরে ভিনটেজের ইয়ার দাম তোমার 3800 থেকে 4500 মতো। বড় এত বড়টা নাই। এটা 3700 নিচে এটা ছোট যেটা? 400 3850 এরকম। ছোট একটা আছে 3400 না না। ওটা নিয়ে লাভ নেই, তাহলে বড় এই সাইজ নেওয়াই ভালো। অভি ভাই আর আম্মু কাঁঠাল পাঠাইছে। হ্যাঁ কাঁঠাল দিয়ে কোনো না, আমি রেসিপি নিয়ে আসলাম এটা। চাই নিয়ে আসলেন? ছিলাম। ও আপনাকে দিছে? হ্যাঁ। মনে করছি তো আমাদেরকে দিছে। না আপনাকে দিবে। আজকে বেশি কাঁঠালগুলো গেলগেলা ওই জন্য দিলাম। ও ভালোই তো। এর আগে একটা দিছে আমরা খাইছি। না ভালোই হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জিহাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। জিহাদ তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে, ওকে তো আমি চিনতেই পারছি না। জিহাদ মাদ্রাসা গেছিল? এই, কি অবস্থা? কি কি শিখলো মাদ্রাসা থেকে? একটা সূরা শোনাও তো দেখি। আমি তো প্রথমে ঢুকলাম, এখনো শেখো নাই কিছু। খালা একবারে টাটকা টাটকা কচু শাক তুলে নিয়ে আসলো, আর এরা 3 জন মিলে এই যে জিহাদ, আমি তোর নাম ভুলে গেলাম, ওর নাম কি? নাহিদ। নাহিদ আর হলো আর হাসান, নাহিদ হাসান আর এই যে জিহাদ আর সাইফান 3 জন মিলে কুকুরকে হাঁটাইতে গেছিল। এই কুকুরকে দেখলে দেশি সব কুকুর পালা হয়। হ্যাঁ। মেহমানের সাথে পরিচয় করাই দিলে আর ভালো থাকে। দেখেন লোম কত গায়ের, আমরা হ্যাঁ মাশাআল্লাহ দেখতে ভালোই লাগে। ভালোই লাগে, দেখছেন ওর পাছাটা কি রকম করে ইয়ে লোম করছে। বিদেশি কুকুর। দেয় তাহলে ওই খাইতেই চাবে না, সেদিন ওই ভাতে খায় না। ওকে যদি কলিজা, মুরগির পা আর হলো ভালো মাংস ছাড়া খাবার যদি না দেন, ও ভাতই খায় না। ও মন বেজার করে খুব। জিহাদের মা বলতেছে আমাকে, বোঝে ও? হ্যাঁ বুঝে, সব কিছুই বুঝে। আর যদি না খাটান
তাইলে সারা দিন খাওয়া ভুগতেই থাকবে। ওকে হাঁটতে নিয়ে যাওয়া লাগে 3 বেলা, তো এটা বাচ্চা ফেল তাইলে। 3 বার না, দিনে ওই যতবার হাঁটাবে ততবার ও ভালো থাকবে, নাইলে গ্যাস ফর্ম করে। তাহলে ও ছাড়ে দেন। ও এইখানে যে ছাড়ি দিলে দেখে ওরা খেলা করবে, কি সেই সুন্দর খেলা করবে। ছাড়ে দেওয়া লাগে তাহলে। কি নাহি পাখিটা হেবি না? হ্যাঁ আমার পাখি দেখছেন, আমার একজন একটা পাখি দিয়ে গেছে কালকে, দেখেন ও পাইছে, ওর বাচ্চা হয়েছে, ও আর একে পালতে পারবে না, ওই যে সাজিক দিয়ে গেছে। আরো একটা দিছে, 2টা দিছে, তা আমি একটা নিব বলছি। যে টাটকা টাটকা কচু শাক খালা পারি নিয়ে আসছে, সবই দেওয়া যাবে না, কোনো ফেলানো নাই না, এগুলো সব দেওয়া যাবে। আম্মু রান্না করবে পটল দিয়ে ইলিশ, আর এই যে সবজি বসাই দিছে। কিভাবে দিলা? কাঁকরোল, লাউ, একটা আলু দিছি। কাঁঠালের বেশি নাই, কচু হ্যাঁ, দিছে। হ্যাঁ। কাঁঠালের বেশি কয়টা দাও। ওই শাফিন মা কটা কাঁঠাল নিয়ে মুরগির এসেছিল, রান্না জানো তো, শেষ। ওই সিঁড়ির উপরে আছে। আপনাদেরকে বলছিলাম না সিমবার হলো খাবার দেখাই, ওদের খাবার হচ্ছে কলিজা। এটা কি দিয়ে রান্না করো বলো? ওটা কিচ্ছু না, শুধু হলুদ দিয়ে জাল দিই। লবণ লবণও টবণ দেওয়া না, লাগে? না, বলে পশুপাশি লবণ খাওয়ানো চাই। ও জানি না তো। এই কয়টা কলিজা? অনেকগুলি তো, সারাদিনের খাবার। হাফ কেজি দিনে হাফ কেজি কলিজা খায়? না, ওই প্রতি ওয়াক্তে 1 পিস করে দিই। কয়দিন খাবে এটা? এখন যে কয়দিন যায়, ধরো সকালে একটা খাইছে, দুপুরে একটা, রাতে একটা, আবার সকালে একটা, দুপুরে একটা, রাতে গরম করে একটা। রাখো না ফ্রিজে? হ্যাঁ, গরম করি, ফ্রিজেও ঢুকাই। ও একবারে রান্না করে রাখে। 1 কেজি একসাথে রান্না করি। এবার সাইফানা বাবার মুরগির রান্না শেষ। হ্যাঁ, দাও পটল ছিলে দেই আমি। নামিয়েছি। কাঁচা মরিচ আগে সবজিটাকে একটু ভাপ দিয়ে নিছে, এখন কাঁচামরিচ, পেঁয়াজ, একটু হলুদ দিব, লবণ দিব, ধনিয়া জিরা। ফুল আলাদা মাছ দিয়ে রান্না। কচুর ফুল যে চুলকায় হাত, ঠিক না? এটা মাছ দিয়ে খান আপনারা? কচুর ফুলে এইটা খাই। ও, জানি না তো। এই কচুটা জঙ্গলে হয়, খালা বললো আমাকে। পাহাড়ি অঞ্চলের রূপায়, দেখো এটা আনছি। খালা কইলো, খালা দেখ কচুর ভিতরে লাল দেখি নাই আগে। আমি আর লাল কচু দেখি নাই, দেখছো আগে? আমিও দেখি নাই। এটা মাছ দিয়ে, মাংস দিয়ে, সবকিছু দিয়ে বলে খাওয়া যায়। পুরো আলুর মতো লাগে, গাছ আলুগুলো ওরকম লাগে। পুরো লাল, দেখো। এমনই হয়, ওল এমনই হয়। ও ও ওল এটা? হ্যাঁ, এটা ওল কচু। এটা ওল, আমি দেখি এটা ওল। আপনাদের গ্রামে হয়? এই পচাটা কাটো, পচাটা কোনটা পচা গো? ওইটাই পচা, ওইটা মাথা কাটি ফেলাই দিলেও থাকবে। তাই ভুল করলা, ওইটা কাটা লাগতো না। না এটা গাড়ি দিলে হইতো। তা লাগাই দেন আপনি। এই যে এইটা গাড়ি দিলে মাপা আসিল। মাথায় তো ভাঙা হয়েছে মনে হয় না? আপু ওই যে এটা এমন কাটিয়ে রাখা যাবে। ওই টুকরে ওইটাই কাটো তুমি, পুরা এটা না, কাটো। এত বড় খানে এই ছোট কোনা কাটিয়ে যে এই 3টা আছে। এইটা কাটি দিত, আমি গাড়বো। আমি কি হাতে রে? ও খালাকে দাও কাটি। এটা গাছ লাগাবে খালা, হবে? হ্যাঁ, আমি খালা গাছ লাগাবে এটা। এটা গাড়ি দেবো আমি। এটার চোখ আছে। কোথায় চোখ পাইলেন? এই যে মাথা, এগুলো দিয়ে হবে? এই এগুলো দিয়ে হবে, এগুলো দিয়ে হবে। এই যে কালো আনাজিটা ওইটা। ওটা আমাদের বাড়ি এলাকার গাছ। আমি যেটা ওই যে কচু তুলছি না, কালো আনাজের এই যে মুড়াটা দেখলা না, সেই মুড়ার এই দেখো, ওই দেখো এই কালো আনাজিটার এইদিকে ওইটা আপনার? ওইটা গাঁটছি আমি, দেখো কত বড় হয়েছে গাছটা। পাশের কচুটা না? হ্যাঁ হ্যাঁ, এইদিকে এই যে নড়ির মতন দেখা যাচ্ছে। এই যে কাঁঠাল গাছটা সই করি ছোট, ওই ও মাথাটা উঠছে কেবল। হ্যাঁ, 2টা বোক বাড়াইছি। কি ওইটা? কচু? ওই যে কচু নিয়ে আসছি আমি, ওইটাই মুড়াটা বুঝছি। আর ওইরকম কাটিয়ে আমি গাঁটছি এখানে। ওই দেখো, এটা আপনি আমাদের বাড়ির সামনে লাগাই দিয়েন, তাহলে হবে নি না? হ্যাঁ আমি খালা এটার মাথা লাগাবে। হোক, এখানে নরম জায়গা আছে না? সুন্দর হবে। এটা ভর্তা খাওয়া লাগবে। হ্যাঁ, ভর্তা খাবো। তাই ভালো, ভর্তাই খাও। বাবুই পাখির মতন মশারি তুললাম। আমাদের এলাকার এক খালাম্মা ছিল, খালামাটা আমাকে শিখাইছিল। আরও সুন্দর করে আমি পারি, অনেক দিন করি নাই, তা মোটামুটি হইলো। আমার পাখি নিয়ে 3 জন বসে আছে, পাখিকে কি যে শিখাবে। জিহাদ, পাখিটা ভালো লাগতেছে? কালকে শিমু আসছিল, আমি ভিডিও করতেই ভুলে গেছি।
এখন 11:30 এত দেরি করে আসলি কেন? ওই যে অফিস গেল তারপর আসলাম, আজকে ওর দেরি হয়েছে যাইতে। শরীর ভালো? ভালো হয়েছে। হ্যাঁ, নাস্তা খাওয়া আমরা সব খাওয়া শেষ। বিছানাগুলো একটু তুলে দিচ্ছি। কালকে শিমু রাতের বেলা সাইফানের জন্য একটা গেঞ্জি আনছে, গেঞ্জিটা মানাইছে সাইফানকে, খুব সুন্দর। ওই যে আজকে বড় ফেলে আম খা না, একটা কাঁচা আম আছে, কাঁচা আম আছে, তুই কাঁচাটা খাইতে পারিস। ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দেওয়া লাগবে না, তোমার কিছু করা লাগবে না। আল্লাহ, আমার বলে কিছু করা লাগবে না। শিমু নিয়ে আসছে মুরগি, সাইফানের জন্য গ্রিল খাওয়াবে, আম্মু এখন সেটা ধুচ্ছে। লাগবে কেন? কোনো কাজের প্রয়োজন নাই। কাজ বসে রাখতেই পাবেন না আমাকে, না আম্মু? একটা মাজা হয়ে গেছে, পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে। তা তুমি আসি, তোমার পেঁয়াজ মরিচ কাটা লাগবে কেন? কেন কাটবো না? আর বাসায় মানুষ নাই। আমাকে শোয়াই রাখতে পারবেন বাসায় নিয়ে যায়, তাইলে সে লাভ আছে। ওই খালার ঘর আছে, দেখি দেখ। তুমি আমার ঘরে যাও, শুয়ে থাকো, আমার ঘর অত তাই আমার ঢাকার বাসায় যায় শোয়াই রাখলে কাজ না আমাদের। খালার বাসা সেই খাট টাট সব কিনছে খালার। তাই খালার বাড়িতে চলে যাইতে হবে, তাই না? দেখি এসিও। আর আমার সেই মাছ রান্না করতেছে, এগুলা আর ভাজবা না তুমি? আর না, আমি পটল দিয়ে ঝোল বানাবে। একটু ভাজি আনছো না? আমি হালকা ভাজছি, বুঝলা, অতিরিক্ত ভাজি নেই। কচু শাকে লাগবে মরিচ অনেক, হ্যাঁ অনেক লাগবে মরিচ। পেঁয়াজ না কাটলে হবে, কাঁচামরিচ লাগবে না? পেঁয়াজ লাগবে না, রসুন আর কাঁচা মরিচ। রূপা এখন মাছ রান্না করতেছে। শোনো, আমাদের সুখবর আছে, বলা যাবে না, না? দর্শকরা গেস করুক কি সুখবর। হ্যাঁ, এরা লুকায় রাখছে, শাশুড়ি বেটার বউ মিলে এদের সুখবর কাউকে বলে নাই, না? আসলে আকাশে চাঁদ উঠলে তো সবাই দেখতে পায়, তাই না? এরা শাশুড়ি বেটার বউ মিলে অনেক একটা গোপন সংবাদ লুকায় রাখছে, বাসায় এসে জানতে পারলাম। সব ভালোই। হ্যাঁ। তোকে বলে নাই? আল্লাহ, তাহলে তো তুই আমি বলতে আছিস। না, আপনারা এখন গেস করেন কার সুখবর, কি সুখবর। আমাকে ডাকিস না, দর্শকরা কি সুখবর বলে দেখা যাক। খালা, এত এত গোপন কথা কই রাখছে, আপনারা কিছুই বলেন নাই? ছোট ছোট কথা বানাচ্ছেন, এটা দেখাবেন না? শাশুড়ি বেটারও রাত জাগে জাগে কথা বানায়, সেই মজা করে, আর আমাকে চুপ করে করে দেয়। ফাঁসি করে দিল কত। এখন ফাঁস করলে তো সুখবর কার সেটা তো আর জানতেছে না। আমরা ফতুয়া বানাইছি। ও, ফতুয়া বানাইছেন, একটু দেখাইলো না? না, কালকে থেকে না, আসছি। কালকে থেকে দেখাইনি, কিন্তু আজকে দেখাবো, সেই অপেক্ষায় আছি। খালা পারে তো খেতার নাম লিখে দেয়, বুঝছো? ওরে আল্লাহ। খালা সিলাই করছে। কচু শাক দেখে আমার কলিজায় ভয় না, পাইছে, কমে গেছে তো। কমে গেছে। একদমই। কমে গেছে না? ওই যে একটু নাড়া দিলাম আর টাটকা যে, এই জন্য। এই যে হাত চুলকাচ্ছে না, এই কচু শাকটা রান্না করলে গলা ধরবে না। ধরবে না? না। পছন্দ হয়েছে? কে দিল? জামাটা অনেক গাউন ওই যে তোমার কি পছন্দ হয়েছে নাকি দেখো আগে। পছন্দ হয়েছে? নিরানি দিয়েছে, পাপা দিয়েছে না, অনেক বড় একটা হ্যাঁ হ্যাঁ, তোমাকে ভালো লাগবে। এইটা তো ইয়ে হয়ে গেছে না? সাদা কালার পাই নাই, জানো? সাদা কালার জামা খুঁজছি। সাদা দাগ হয়ে যায়। তুমি সাদা চাইছিলে না, আমার কাছে সাদা পাই নাই। ফাইন হয়েছে, সাদা তো আছে। ওলিকা ओली का वाला होली का मतलब क्या होता है? ओली ओली शादी दे देगा आकाश में। बुजुर्गों वाला लोग। और डॉक्टर आकाश बोलेगा, को क्या बोलते हैं? आकाश स्काई का आसमान है, आसमान आसमान। ऐसा उर्दू बोलेंगे तो आपका जो मर्द है वो भाग जाएगा आपको डॉक्टर छोड़ के। बोलेगा ये माथा का कंडीशन बहुत माथा नहीं, सर 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 का कंडीशन कंडीशन है, हालत हालत। हाँ, ইংলিশে বলতে পারে ভালো। तू का गुल लगा हुआ है पापा রব সে আল্লাহ के भय को दिल से सुन मन से हक पे रसत पे থাকো বচ্ছে না আমি খাবার সাথে সেটা সবচেয়ে বেশি সবার সাথে বেশি এখন তোর বিয়ে কবে বিয়ে বিদায় কবে? আমার কাছে কি অনেক কিছু জানা শোনো, আসতে তো ডাক্তার পারে। মনে একটা আপনার আপনার যেই দিন বিয়ে আমরা তো গিফট কিনবো। গিফট আনছি। সরি সরি এই ফ্রি। আমি তো গিফট আনছি, আমার দাওয়াত খাওয়াবে কইছে বিয়ে। ডাক্তার তো আমাকে বলে যে কন্ডিশন ভালো না, শামু বলে একটা মেয়ে সারা জীবন ওষুধ খাবে নাকি জীবন হলো। এই তো শরীর কেমন এখন? ওর হলো আগুন জ্বালাচ্ছে। ওর পেস মেকার লাগাইছে, ওকে জিজ্ঞাসা করতেছে ওর শরীর কেমন, ভালো আল্লাহর রহমতে।
আগের থেকে ভালো, আগের থেকে ভালো। ভারী কাজ আর পারবে না বলে আমারও তো ধারণা নাই। ওপেন হার্টের মতনই না পেসমেকার না, লাগানো? এটা হচ্ছে পেসমেকার, একটা মেশিন আছে, ওর হার্ট একটু দুর্বল ছিল, এটা হচ্ছে পাম্প করে আর কি, পাম্প কম করে। পাম্প কম করতো। আর আরেকটা বিষয় হচ্ছে ওর হার্ট ছোট ছিল, বুঝতে পারছো? আর এই অপারেশনটা ডাক্তার বলছে যে কালকে করবে, কিন্তু ওর অবস্থাটা এতই খারাপ ছিল, কিন্তু অপারেশনের পর্যায়ে ছিল না, ডক্টর রিস্ক নিয়ে অপারেশনটা করছে। আল্লাহর রহমত। অপারেশন করার পর 1 মাস পর খুবই অবস্থা খারাপ ছিল, এদিক থেকে ব্লাড পুরো অবস্থা খারাপ, দাঁত মুখ দিয়ে বেরোচ্ছিল। না বলে ভয় পাচ্ছি। একটা ওষুধ ওকে বেশি খাওয়াই দিছিল। হ্যাঁ, ওই যে আব্বুকে রক্ত বেশি হয়। পরবর্তীতে ইকোস্প্রিন। ইকোস্প্রিনটা বেশি খায়। এখন ভালো, সুস্থ আছে। কালকে আমি না স্কুলে ডান্স করেছি, আমাকে ডাকছে ডান্স করতে। তুমি যে ডান্সটা করছিলে একটু দেখো। চুনারি চুনারি গায়ে ডান্স করেছি। চুনারি এখন ওরা স্যার ম্যামরা বলতেছে আমি ডান্স করতে চলে গেছি, গিফট দিব না, আমি ডান্সে গিফট দিই না। মেয়ে উপস্থাপনা করছে টুম্পাপুর যার জন্য চমৎকার হয়েছে, টুম্পাপুর চলে যাওয়ার জন্য চমৎকার হয়েছে, সবাই জোরে হাত তুলে দেন, গিফট না নিয়ে চলে গেছে। ওয়াও, এখন তাহলে ভালো পুরা 100% না? গান ছাড়া আমি ডান্স করবো। গান চালে ডান্স করবে ভাই, গানটা ছাড়ো, চুনারি গান গাবে। দাঁড়াও। আরেকটা যাবো। না মিউজিকের নাচ করবো না। রূপা একবারে রংপুরিয়া স্টাইল শিখে গেছে, সেই আম্মুর মতনই ঘাটি বানাচ্ছে। হেভি তো। হ্যাঁ, আম্মু এভাবে করে। যাও আমি আসি। এভাবে করে আমার আম্মু করে, এই যে ঘাটি হলে একটু আলাদা দেয়, রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। এই কচু শাকের সেই কালার আসলো, হ্যাঁ কালারটা তো আসছে, কিন্তু তাও তোমার তুমি যদি শুধু ইয়াতে করো না তাহলে আরো সবুজ কালার থাকে। থাকে। ওই যে না, প্রেসারে দিলেও তোমার দেখছি একটু কালারটা ইয়া দেয় না, খোসা ডানটাগুলি দেওয়া যায় না তখন, তখন ওই যে এমন হয়ে যায়। रात है रंजी दिल है जवां पायल बोले धीरे धीरे हाथों में मेहंदी आंखों में सपने चुपके से मुस्कान घेरे थोड़ी सी शर्म है थोड़ा सा प्यार आज की रात में खुल के इकरार ओ रंगीला दुपट्टा लहराए रे रे दिल मेरा नच नच जाए रे ढोल की धुन पे सब मुस्काए रे सारी रात जश्न मनाए गली गली में रोशनी चमके साजन आए द्वार हंसी खुशी की बातें लेकर नचे सारा परिवार थोड़ी सी मस्ती है थोड़ा खुमार आज की रात में दे इकरार সবচেয়ে ভালো হয়, আর এই box নাই। ওকে এখন ঢেঁড়স খাওয়াচ্ছি সবাই মিলে। রূপা সেই ঘ্রাণ বের হয়েছে, ইলিশ মাছে ভাজছে, অনেক সুন্দর ঘ্রাণ বের হলো, ভেজে মিলাই দিছে। আর ওল সিদ্ধ করে ভর্তা, ওল সবটুকুই দেওয়া লাগতো না? আবার তুমি আরেকটা মাছে দিতে চাইছো না, ওটা মনে হয় আরেকজন খাবে। না, এটাই সম্পূর্ণ না, 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 আরো অর্ধেক আছে, আর অল্পই ছিলা হয়েছে। পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে দিয়ে ওল ভর্তা, শুকনো মরিচ। তারপর লাস্টে ওটা বাঁচবে অল্পই তো মরিচ দিছ না, ওল ভর্তা ঝাল লাগবে না? রূপা না, চাপটা আনতে তো তোমাদের যাবে, আবার এখানে কাঁচা মরিচ আছে। আঠালো হালকা একটু আর হলো, অত তো লাগতেছে না। না কচুটা আছে না তোমার যে ইয়া, না ওটা বেশি দিচ্ছি যে তোমার বড় বড় সাইজের। রূপা পিছনি দিয়ে ভালোই ডলা শিখছে। আমি দেখছি এমনি করে। রংপুরিয়া বউ হয়ে গেছে একবারে রূপা পুরা। ঢাকার মানুষ এটা ধরতেও পারে না, জানো? কিনে নিয়ে অনেকে আমাকে অনেকে ছবি কিনতেছে, পাঠায়, পরে বলতেছে যে ব্যবহারটা যায় না। খালি জায়গায় ঘষা দিলে তো তোমার মাটিটা মানে
ই হবে, হ্যাঁ খালি জায়গা না, যে জায়গায় সেইটার উপরে ভর্তা করতে হবে, তাহলে আর ওটাই হয়। দেখেন রূপা কিন্তু ঢাকার, রূপা শিখে গেছে। চেষ্টা করতে হবে, যে কোনো জিনিস কিনলেও ভর্তাটা যে এইভাবে ধরার জায়গাটা তোমার এটা খুবই সুন্দর, দেখো এই পিছনেটা ফাইন। কিন্তু এটা সুবিধা লাগে কোথায়? যে গরমটা তোমার হ্যাঁ। জোর লাগতেছে না, সুন্দর সহজে করা যায়। ঝাল লাগতেছে না, অনেকের হাত জ্বলে, তারা এটা দিয়ে করবে। আরে কি হারামি রে, ও বাচ্চা কোলে নিচ্ছে মোবাইলে সাউন্ড দিয়ে, তোকে দুটো চর মারা লাগবে। মামি একটু ধরো, আমরা একটু কাজ করি আসি, আমি একটু বাবুটাকে ধরো। শয়তানের হাড্ডি। আম্মু কাঁঠাল তুলতেছে অমিদের গাছের কাঁঠাল আমাদের মতনই টেস্ট, আরো হলো খাজা খাজা। আজকে একটু বেশি পাকা মনে হয়, সেদিন আরো বেশি শক্ত ছিল। শক্ত তুই খা। দেখো, ওর ইঞ্জেকশনটাও নিছে, যেটা দিয়েও খায়। দেখো দেখো কয়টা খেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16টা। হ্যাঁ তোমার 3টা, এই 3টা। এই 3টা না, আমিও এখানে কয়েকটা রাখলাম না। রাখছো? হ্যাঁ, হ্যাঁ। 16টা খাই ফেলছি। বান্দরবানে আমাকে আচার দিল কক্সবাজারে, সাইফানের ঝাটকানি পুরো শিমু, ওর সাথে পুরা মিল, ও কাঁঠাল খায় না, ওই যে করতেছে কেমন দেখো, ওই এমন করতে থাকি সেও তাই। এতগুলো খাবার পরে আরো কয়টা খাবো এখন। আমাদের খালা একটা বুদ্ধি শিখাইলো, কাঁঠালের বিচি খাওয়ার পরে ধুবেন না, এই যে যেমন আছে ঠিক তেমন এটা পলি ব্যাগের ভিতরে ঢুকায় রাখবে, 2 বছর একবারে সেম এমনই ভালো থাকবে। শুনেই আমি অবাক হয়ে গেছি। আমি কথা দিলাম, কিন্তু বিসিটা একদম ফাটা থাকা যাবে না, মানে এই যে চামড়াটা ফাটা থাকা যাবে না, এই যে এইটা দেখেন আপনারা বুঝে নেন, থামেন থামেন, এইটা এখানে দাঁড়ান, এখানে। এই বিসিটা বাদে এই যে বিসিটা কোনো ফ্রেশ আছে, এই যে যে এরকম গাছালা ফাটা বিচি থাকা যাবে না। না ওইটা থাকলে অন্য বিসি হাতা পচে যাবে। এই যে এরকম পলি ব্যাগে রাখতে হবে, এই যে এরকম করিয়ে আবার বাঁধন দিতে হবে, জানি কি এর ভেতরে কোনো বাতাস না ঢোকে, পচে গন্ধ বের হবে না। না কিচ্ছু হবে না, এইরকমই থাকবে। ডবল করে দেওয়া লাগবে পলিথিন, আরেকবার দিব, আচ্ছা ঠিক আছে। ডবল করে দিলে থাকবে। এখনই আরেকটা দিয়ে ঝুলাইতাম। নতুন পদ্ধতি শিখলাম, কাঁঠালের বিচি জীবনে এত রাখছি বুঝে নাই, কোনো সময় এই পদ্ধতি রাখি নাই। কাঁঠালের বিচি সব ফাটা। আমাদের বাসায় বেশি টেকে না, হ্যাঁ, টেকে না, থাকে না। আর কাঁঠাল খায় আমাদের পাখি ঘুমায় যাচ্ছে। তার সাথে আমাদেরও ঘুম ধরতেছে। ঘুমাই গেছে। হ্যাঁ, ও হলো সকাল থেকে কিছু খাইতে পারে নাই, এখন ওর খিদাতে আমি সুন্দরভাবে কালকের মতন খাইলাম। সাইফানের পাপা মুরগি সবজি আর ওই যে বান্দরবানের কচু ভর্তা খাইলাম অনেক ভালো। আব্বুক দামু, হ্যাঁ, আবুকে থাল দিছি। এই দেখো বান্দরবানের কচু ভর্তা, এটা আব্বুর ভাজা পছন্দ, কিন্তু আম্মু সব ঝোল বানাইছে। এই 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 ভাত কটুক নিস, আর একটু নেও। কচু শাক নিবা একটু, আমি সাইফান কেটে দিই। কচু শাক আজকে তোলা। ডিম দিও। শিমু বলতেছে মাছটা খুব স্বাদ হয়েছে। মাছটা খুব স্বাদ। শেষে নেও কিছু। তুমি খাবা একটু। আব্বুর কাছে বেশি স্বাদ লাগছে কচু শাক। হ্যাঁ, ওল ভর্তাও স্বাদ। ওল ভর্তা বান্দরবান থেকে আনছি, এখন ওখানে বন্যা, চিন্তা কর, সেই ওল আমরা খাচ্ছি। ওখানে এখন সব খাবার কত কঠিন না। নিয়ে আসো। ওখানে আমি ভর্তা বানানো হলো। টেস্টটা অনেক সুন্দর, অন্যরকম। দিয়ে তো একটু মুখে দিয়ে, আমি অপেক্ষা করতেছি রূপা কৌশিক আসুক, একসাথে খাই। ওদের দেরি আছে কৌশিকের। কৌশিক আসুক, এক জায়গায় গেছে। ভালোই তো, কেমন ফাইন স্বাদ, মনে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা, দাও দাও দাও। অন্যরকম টেস্ট। এই যে কলিজা দিয়ে সিনবার ঝোল দিয়ে ভাত মাখানো হবে, একটু দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। সিনবা কি মজা লাগে, মজা লাগে সিনবা। পাহাড়ি ভর্তা রূপার হাতে, পুরা কাঁঠালের বিচির মতন টেস্ট, এত মজা হয়েছে। আমি তো একটু লবণ টেস্ট করছিলাম, তখনই ভালো লাগছে। ভালো লাগছে, কাঁঠালের বিচির মতন একটা টেস্ট, মনে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। করা কিন্তু সহজ, হ্যাঁ সুন্দর, তো কঠিন না। তাহলে এগুলো গেলে কেনা লাগবে, এগুলোই ভালো। এই বড় মাছ নাও তুমি,
পেটি নাও, বড় দেখে পেটি। এই যে এগুলার মধ্যে নাও, এটা হ্যাঁ এগুলার মধ্যে নাও। আম্মুকে একটা দাও, আমি নিব পরে। নাও ওগুলা বড়, তুমি একটা পেটি ডিমালা মাছ খাও। পেটি খাই না আমি। ডিমালা একটা মাছ খাও। তা ডিমালা না খাইলে কি হবে? আর পিঠের মাছ খাই। আম্মু নেয় না, তুমি দাও। খাওয়া খাও এটা। হ্যাঁ, না 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 ওইটা এই আম্মু এই যে এইটা এগুলা খাও আম্মু, একটা খাও। পিঠের মাছ খাও। পিঠাই বড় যেটা। এটা একটা নাও। না না, এটাই তো তখন আপনি দেখেন। আম্মু খাই কোনগুলো জানো? এই যে এগুলা খায়। আরে বড়টা খাও। এটা তো ছোট একদম। খাও আম্মু, একটা বড় খাও। এটা দাও। এটা না দাদা, আম্মু এটা আরে দাও। বড় দে তো এই যে, পেটি। এটা দাও, এটা আর দাও। পেটি খাবো না আমি। খাও আসি তো। কে, একটা ডিম খাও তুমি। এটা পেটি? এটা পিচ, আম্মু পেটি খায় না। পেটি পছন্দ হচ্ছে হয়েছে। শিমুর, আমার পছন্দ। আব্বুর, কৌশিকের, কোনটা? ওই যে শরীফ খায় ওগুলা। আমার এই যে এগুলা সব পছন্দ। গাদা খায়। আমার গাদা খায় না, ইলিশের আমি পেটি খাই। রূপা পটল নাও, ঝোল পটল নাও। খুবই স্বাদ হয়েছে, আল্লাহ একবারে বিশুদ্ধির রান্না। প্রতিটা রান্নাই স্বাদ আছে। ঢাকা থেকে ভালোবাসার মানুষজনদের জন্য যা যা বাজার করছি সেগুলা নিয়ে আসছি। এটা হলো শাশুড়ির ব্যাগ। শাশুড়ি, যেহেতু শাশুড়ি সিনিয়র মুরব্বী মানুষ, আগে বদলে দিবা। আগে মুরব্বীকে দিই। সবই হেলদি জিনিস। 1 নাম্বার ইসুফগুলের ভুসি, শাশুড়ির কষা। 1 নাম্বার আমার ওষুধটা ভালো আছে। এটার নাম কি জানো? এটা হলো মিষ্টি কুমড়ার মিষ্টি বীজ। কুমড়ার বীজ। তো আপনি তো সবই খাইছেনই হ্যাঁ, আমাদের। খাইছি তো। তারপরে এটা হচ্ছে 1 নাম্বার এটা শ্বশুরের কফি। শ্বশুরের কফি। এটা ডেভিডাম হইলো। শ্বশুরের কফি আপনারা যদি অর্ডার করতে চান স্ন্যাক ডিল থেকে অর্ডার করতে পারেন। আপুর দেওয়া। ডাকতে হইতো। আপুর গিফটের। শ্বশুর ব্যস্ত আছে। আর এটা হচ্ছে 1 নাম্বার চিয়া সিড। এটা 1 নাম্বার কাঠবাদাম। এরে এত আনছো তো। শাশুড়ি খাবা তো একটাই। তুমি, তাহলে এত আনবো না। তোমরা 4 জন খাবা। না, আপনি ফ্যামিলি বড় না। রূপা, কৌশিক, আছে, তুমি, রূপা আব্বু। আছে। তারপরে 1 নাম্বার কিসমিস স্পেশাল। প্রতিদিন চেষ্টা করবেন যে অল্প করে এইটা আর ওই সূর্যমুখী মিষ্টি কুমড়ার বীজ, হ্যাঁ, সব তাহলে একটা। প্রোটিন পাবেন। বেশি খাবেন না। অল্প। আর এই যে শরীরের উপকার। সব থেকে উজার ইসুপুলের ভুসি, আর এটা গুলায় সবাই খাবা বাড়ির। রূপা দেখে নাও রূপা, স্পেশাল। এই যে ইসুফুলের ভুসি। থেকে তোমাদের সবারই গিফট। ভালো জিনিস তো। হ্যাঁ, ওই যে তোমরা সবাই মিলে pumpkin একটু একটু করে ডেইলি খাওয়ার চেষ্টা করবে। শরীফের শুনলাম একটু টাইট হচ্ছে সবকিছু, এই জন্য কনস্টিপেশনের জন্য খুবই ভালো। আর তোমরাও খাইতে পারো, সেটা হচ্ছে ইসুফগুলের ভুসি। ভারী কোনো খাবারের আগে খাওয়া কিন্তু খুবই উপকার। কষা যাদের শিমুরা কষা, শিমুরা তারপর কষা। চিয়া সিড, কিসমিস, একই জিনিস। কফি এখান থেকে খাবা, কফি ওখানে না। আচ্ছা, থ্যাংক ইউ এত কিছু দেওয়ার মোস্ট জন্য। ওয়েলকাম। তোমার ব্যাগ এখন বুঝে নাও। এখন সব থেকে স্পেশাল জিনিস সেটা হচ্ছে আনহেলদির মধ্যে এটাই আনছি। আমার ছেলে ওরে বলল যার যেটা পছন্দ। বিসমিল্লাহ। রূপাকে দাও, রূপাকে দাও, রূপা বিসমিল্লাহ। তপুকে দাও। আগাই আসো একটু। একটু ক্যামেরা আসতেছে না তো। হ্যাঁ, thank you. সাইফান, শিমু, থ্যাংক ইউ। শরীফ আসবে না আজকে? আসবে রাতে। তাহলে দিয়ে সরে দেবো? বেটা, সরে বেকি দাও। শরীফে কি দিব? তুমি চাও নাকি? থাক, আমরা এখন ওদের খাই। কৌশিক আছে না? কৌশিক আসলে হাতে দিব। সব থেকে প্রিমিয়াম জিনিস লিকুইড গোল্ড, যেটাকে বলে লিকুইড গোল্ড। শাশুড়ি আর শালি স্পেশাল। ঈশ্বরদীর মানুষ তো খাইতে খাইয়ের খাইতে। বইয়ের নাম নিচ্ছে না, খারাপ। আরে ভাই, শাশুড়ির সাথে বায়ের বউ ফ্রি। তেতুলের জিনিস দে। আচ্ছা, সেটা হচ্ছে যে জম্পেশের ঘি। ঈশ্বরদীর মানুষ অনেক খাইছে, রংপুরের মানুষ যদি না খায় আমার নিজের বুকের মধ্যে কষ্ট লাগে। এই জন্য 1 কেজি ঘি শাশুড়ির জন্য তালি আপনারা দিবেন। এন্ড আমার একমাত্র শালি, যে কিনা বলছে যে আমার ঘি কোথায়, এই হলো তোমার ঘি। বুঝিয়ে দিলাম। কি আমারও পছন্দের জিনিস। একটু খুলে দেখো। একটু ভাত দিয়ে খাইলে আমরা আরো খুশি হব না? হ্যাঁ, শিমু তো ঘি ভাত হইলে কিছু লাগে না। না, আমি এই যে আলু ভর্তা, ঘি আর ডিম সেই। ভাজা আমার খুব ফেভারিট খাবার। এগুলি তো অনেক সুন্দর। এগুলো সুন্দর। হ্যাঁ। অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঘি আর এগুলো গিফট এটা 1 কেজি, এটা আপনারা যারা একদম 100% নির্ভেজাল বিএসটিআই অনুমোদিত পরীক্ষিত যদি ঘি নিতে চান, ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, 5% ডিসকাউন্ট পাবে ঘি ইনশাআল্লাহ। খালি খুলে দেখো না রূপা, ঘেরান কি লাগবে। আচ্ছা, এবার আমার একমাত্র ভাই চলে আসছে, স্পেশাল কিটক্যাট। আমি ভাবছি যে ঘিয়ে ভাজা চকলেট হবে। ঘি মাঝে দেই মুইয়ালা। ডুবাই দিয়ে। কিটক্যাট আমার পছন্দের চকলেট। ধন্যবাদ। আমার শ্বশুর কিন্তু আর্জেন্টিনার ফ্যান।
এখন কিন্তু আর তার জন্য ব্রাজিলের কফি অরিজিনাল। থ্যাংক ইউ। আর হচ্ছে আপনার পছন্দের জিনিস ঘি। ঘি দিয়ে ভাত খাবা? ঘিটা একটু খুলে দেখেন। খুলে ঘ্রাণ নাও। কড়া জালের ঘি বুঝেন? এই দেখেন কড়া ঝালের ঘি, কড়া জাল। আব্বুর ঘি ভাত যা পছন্দ। আমি ঘি খাই তো। হাত যেন না কাটে, খেয়াল করেন। আমাদের বাসায় ঘি আম্মু যখন বানাইতো বেশিরভাগ ঘি হেভি হচ্ছে। রূপা ঘ্রাণটা নিয়ে নাও, ঘি খোলা হচ্ছে। ঘ্রাণ পাচ্ছি তো। ভাই একটু ঘ্রাণটা নিয়ে নাও, 1 মিনিট। ও কি খাই রাখা একটু এই রাখ দে। সুপার কোয়ালিটি। মাশাআল্লাহ, এটা গরম ভাত যা লাগবে না। দেখে আমি একটু নিই। ঘি- আচ্ছা, আমার একটা জানার ইচ্ছা, কেউ কি তুমি জানো যে ঘি পছন্দ করে না? অনেকে আছে। আছে? মানে অনেকে আছে ঘি সহ্য হয় না। সত্যি কথা? তোমার আম্মুই তো খায় না। কি বলো? আমার আম্মু কম খায় ঘি। সত্যি কথা? খাই না। কম খায় কম রূপাও খায়। কম খায় তো। হ্যাঁ। অত পছন্দ করি না, কিন্তু যে খাই অনেক। দাঁড়া একটা চামচ নিয়েছি, দাঁড়া দাঁড়া চামচ নিয়েছি। মেলে অনেকে ভাত খায় না, ওরা তুমি আমি খানা আমি তো পারবো। অত আমার ওই যে জজের মজেবের কথা, খালাম্মা এখনো খাওয়া যায় ঘি নিয়ে। হ্যাঁ হ্যাঁ। ইতি খালাম্মা জজ আরঙ্গ যে পাগলের মতন ঘি খায়, আর আমি শিমু মনে হচ্ছে কি পাগলের মতন খাইতাম। এখন একটু কমাইছি, তাও তো এই যে খাওয়া হয়। ও হেভি, আমি এটাই চাটি খাই নিলাম। অরিজিনাল ঘি কাকে বলে? মুখের ঘা হইলে ঘি লাগাইলে ঘাও ভালো হয়ে যায় না? ওটা ওটা উপরে রাখে খাও, অরিজিনাল ফ্লেভার। একদম অরিজিনাল না? তোমার আম্মু যেরকম বানায় ওই হ্যাঁ একদম অরিজিনাল। ফাইয়াজের সাথে দেখা হয়েছে। ও আমাদের সাবস্ক্রাইবার, নো আমাদের লাইক আর কমেন্টার। সাবস্ক্রাইব করতে পারেন, ওদের টিভিতে সমস্যা হয়েছে। তাই মোবাইলে আজকেই মোবাইল দিয়ে করে দিবা। ডান? তাহলে ফাইয়াজ আমাদের ফিউচার সাবস্ক্রাইবার। সবাইকে বলি দাও লাইক কমেন্ট শেয়ার করে দিবে। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে ফাইয়াজ, সি ইউ সুন ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব তো কেউ নাইস টু বলে মিট নাই। ইউ। সাবস্ক্রাইব। আমরা আফিয়াকে পাইছি, আমি একটু বের হয়েছি ওদের সাথে হাঁটতে। আফিয়া আমাকে দেখে দৌড় দিয়ে চলে আসছে। আফিয়া আমার সমান লম্বা হয়ে গেছে। আল্লাহ না, ভালোই লম্বা হয়ে গেছে আফিয়া, মাশাআল্লাহ। কি আফিয়া, কি অবস্থা? শরীর ভালো? মন মেজাজ স্বাস্থ্য সব। আফিয়া আজকে খাইছে করলা ভাজি, ডাল, আলু ভর্তা দিয়ে ভাত। গল্প শোনাইলো। আফিয়া কম্পিউটার শিখতেছে, গল্প করলো। MS ওয়ার্ড আর কি জানি সব শেখা শেষ। গণিতে কি আলাদাভাবে ভর্তি হয়েছে? না, দুইটা একই, খালি আইডিটা খোলা আলাদা আলাদা। ও, ভালো করে যে কোনো কিছু শিখিস। টাইপিং শেখায় ওখানে, বিভিন্ন ধরনের শেখাচ্ছে, মানে এক এক করে শুরু করতেছে। সব কিছু যেটাই করবি ভালোভাবে শেখার চেষ্টা করিস। হ্যাঁ এটাই ভালোই লাগছে। আফিয়ার সাথে দেখে মনটা খুশি হয়ে গেছে। তোর ওই দেখো, ছোট দুইটা বোনটা পাখি কি সুন্দর করে দাঁড়ায় আছে। আমি দেখি তোতা পাখি দেখো। কই রে? ওই দেখো আয়নায়, আরে ওই দেখো গ্লাসে, এদিকে আসে, আরে আরে ওই দেখো আয়নায় দেখতেছে। ও ওরা হলো কুটুম পাখি, ওরা ডাকে। দেখছি দেখছি দেখছি, কি অদ্ভুত একটা দৃশ্য। ওরা মাছ ধরতেছে আর ওদের পিছন সাইডটা দেখে মনে হচ্ছে 3টা মানুষ পানিতে না? ওই যে মাছ ধরছে তো, দেখো। আপা মাছ পাইছেন? মাছ পাইছেন আপা? এই যে কি মাছ পাইছেন? পুঁটি? পুঁটি না, তেলাপিয়া। এই বাচ্চা দেখান না একটু, উঠে না তো। খুবই ছোট তেলাপিয়া না এগুলো? আপনারা কি বাসায় আবার ছাড়বেন পুকুরে? না, ও আমার আপনার সাথে আমার দিন পর দেখা হলো না? বউ আসলো না, কাজকর্ম ছিল। এখন ছেলে বিয়ে দিছেন? মাছগুলি খুব ছোট। এ কি পুকুরে ছাড়বেন নাকি এগুলাই খাবেন? না ওঠে। আমার মাছ দেখতে যায় আমাদের বাসায় অনেক আগে এক খালার দুধ বিক্রি করতো, সেই খালার সাথে দেখা হয়েছে। আমি একদম চিল্লাই উঠছি ওনাকে। উনি আমাকে খুব ভালোবাসে, বলে মা আমি তোমাকে মাঝে মাঝেই খুঁজি। খুব ভালো লাগলো। মানে এমন ভাবে দেখা হবে সেটা কল্পনাই করতে পারিনি। মুখের দিক তাকাবো, উনিও তোমার মুখের দিক। উনি আমার কণ্ঠ শুনে আমার দিকে তাকায় চিল্লাই আসছে। আমিও মাদ্রাসার ওয়ালটা অনেক সুন্দর করে আর্ট করছে। আফিয়া ক্লাস 7-এ, আফিয়াও বড় হয়ে গেছে। এবার আফিয়ার রেজাল্ট কেমন হয়েছে? আফিয়া এখনো পরীক্ষা চলতেছে, রেজাল্ট এখন হয় নাই। আমরা প্রতিদিন শাক নিয়ে যেতাম না, ওই লোকটা ভালো আছে? লোকটা মাঝে মাঝে দেখা হয়। এই আমার পাখি তোমার কাছে কেন?
আমার কোলে এসছে তাতে পাখি ঢাকা যাইতে চাবে শরীফ দেখছে আমাকে কে দিছে এ দেখো যাবে না কি রে লাল দেখে তো তোমাকে ভালোবাসা গেছে নাহিদ রানা আমাকেও কিন্তু এই রাহিদ এই আমার পাখিরা আমার দুইটা দাও দিলাম কিটক্যাট শরীফের গিফট আমার দাগ গরমে অবস্থা খারাপ হয়ে গেছে আমরা হাটে আসলাম কি কত দূর আসলেন? আরে ভালোই হাঁটলাম এদিক দিয়ে ওদিকে আফিয়ার সাথে দেখা হয়েছিল আফিয়ার সাথে দেখা হয়ে আমার সাথে গেলাম ছোট হাড়ি চা বানাবে শিমু এটা ওই খালা দিল শিমুকে আবার আম্মু এক থাল আম করছে সেকেন্ডে উড়ে গেছে খালাকে পছন্দ করছে মাথায় পাখি দেখো ওরে বাবা খালার মাথায় পাখি কি তেল ছাড়া সিঙ্গারা নিবু দাও তাড়াতাড়ি এখনো বলি যে কাম তেল ছাড়া সিঙ্গারা ফ্রি কোত্থেকে? আমি বানাইছি ঢাকা থেকে? তেল ছাড়া দিয়ে কিনছে না অনেক মজা মজা আছে ঝাল ঝাল আমার ঝাল পছন্দ তোমার অনেক জন্য মজা ঝাল বেশি লাগছে করে দিছে মরার ঝাল তোমার কথা মাথায় রেখে ঝালটা বেশি দিই। মরার ঝাল দিছি। হ্যাঁ মুর জন্য বানাইছিলাম না তোমার জন্যই মাথায় রাখছে তোমার কথাটা তোমার মতো ঝাল কেউ খায় না। আমি ঝাল কে পারবে খাই দেখো ঝাল রূপা আমার কালকে থেকে একটা খায় কালকে রূপা খায় আপু কি ঝাল দিছো না ঠিক আছে গরম হয়েছে আমু ডাইরেক্ট আমাকে দাও মজা আছে তেল ছাড়া সেভেন খাবে না ও আমাদের রাতে ভাতও নাই ভাত নেই নরম হয়ে গেছে আমরা কুড়মুড়া খাই রাত্রে কেন কি খাইছো সবাই মিলে বাচ্চার কথা শুনতেছি দেখেন কয় বছর তোমার না 2 বছর তোমাকে চল আমি নিয়ে যাই ঢাকা ওর সাথে স্কুলে ভর্তি করে দেবো তারপর ইংলিশ মিডিয়ামে পড়াবো তুমি প্লেনে ঘুরতে পারবা কেন না আকাশে উঠতে চাইলে না আমি আকাশে উড়াবো তোমাকে চলো আমি আকাশে উঠতে পারি একলাই একলাই উঠতে পারো কিভাবে আমি মই দিয়া মই দিয়ে আকাশে উঠে আমাকে নিও তো নিবা আকাশে না আমাকে একটু নিয়ে আমি মই দিয়ে উঠবো আমি বড় না আমি ছোট দিয়া আমি আকাশে তাড়াতাড়ি উঠি তারা ধরে আকাশে উঠে শরীর তারা ধরে তুমি ওই কারণে আমি ঝাঁপ দিয়ে নামি আচ্ছা কি দিয়ে ভাত খাইছো আমি এলো ও ডিম 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 দেখো আর কি তোমার আম্মু বলে তোমার খালি মারে কাপড় চুপড় পরতে দেয় না ভালো কাপড় কোথায় রাখে তোমার আম্মু বিছনা লাগে না খালি আল্লাহ আলনার মধ্যে রাখে ও এই পুরাতন জামা পরছো আল্লাহ আলো সে এতগুলো কাপড় আছে এতগুলো সব তুলি রাখছে হ্যাঁ এতগুলো টুপি একটা পরতে দেয় না না একটাও সবগুলো পিনতে দেয় আর মারে আর আমার নানি মারে নানিও মারে হ্যাঁ তা তোমার নানি মারে মা মারে চল আমরা চলে যাই না যাও আমি বড় নিয়ে একলাই বড় হলেও একলাই যাবে তাও যাবে একলা যাবা কেন আমরা চলো আমরা নিয়ে যাই না আমি একলাই তোমাকে আমরা তোমার কি পছন্দ আমি প্যালেনে উঠিয়ে নাই প্লেনে উঠবা হ্যাঁ প্যালেনে ও উঠিয়ে উঠো নাই নাই প্লেনে না তো আমার আফি উঠছিল রাফি কেক প্লেনে খাবা উঠছিল কেক খাবা কেক চকলেট না এটা খাই দেখো আমি বানাইছি খাই দেখো না 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 খুব স্বাদ একবারে আরে এটা আমি বানাইছি খাই দেখো দেখাই না এগুলা খাও না এটা খাই দেখো খাবা একটু চকলেট খাবে না খাই দেখো একটু তুমি না বিস্কুট খাইতে চাই আমি খাবে না না ঝাল সিঙ্গারা খাবা মামা দিলে ঠিক খাবে মামা দিলে ঠিক খাবে ও কৌশিক দিলে খায় আমরা দিলে খায় না শরীর যা যা ঝাল একটু যদি থাকে ঝাল উল্লা এই যে ঝাল শরীর আমরা দিলে খাবে না ও। কৌশিক কে চেনো? কৌশিক থাকো। চেনে। তোমার নাম কি? এই বিস্কুট খাবা এই তুমি বিস্কুট আমাকে চেনো? আমি দেখাই না এগুলো খাও তুমি আমি দেখছি ডিম খাবা সিদ্ধ ডিম খাবা মনে হেলদি না কৌশিক দিলে খায় মনে আমাদের হেলদি কাছে খাবে না কখনো খায় আচ্ছা শোন নে আমি তো দেখছি তুই কৌশিকের ভিডিও খাইস রে নে নে এটা খাবি আর নে নে কি রে? আরে বাচ্চা মানুষ খাইতে তোমার নাম কি ইফাত বাচ্চা মানুষ পরিচয় করে দেয়। এটা ওকে, হচ্ছে কোথায় আমার মা দেখি? আমার নাম হচ্ছে সাইফান এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার সাইফানকে বাবা। কোথায় দেখছো? আর এইটা হচ্ছে আমার
খালাম্মা যাই হোক আর ওইটা আর এটা হচ্ছে খালু আর এটা হচ্ছে নানা এটা হচ্ছে নানি আর দুজনে ও তো নানিকে চেনে। এই যে বাবু এই যে এখানে আমার চিন্তা গেলে হবে না এই যে, এটা হচ্ছে নানি তোমার নানি আর এই যে আরেকটা নানি। তো এই যে হাসান কৌশিক হ্যাঁ উনি আমার মামা হয় আর আরেকজন গেছে এই মামি রূপা ভাবি রূপা ভাবি আর মামি হয় জানে। তুই বেলা 4টে বিয়ে করছিস? ওরে ভাই আমি ঘোড়া নিয়ে বিয়ে করব কি ঘোড়া নিয়ে আমি বিয়ে করব মানে? ঘোড়া নিয়ে বিয়ে করবি? ঘোড়া নিয়ে বিয়ে করবে এই বয়সে? কি সাইবের বাবা ওরা এই বয়সে ঘোড়া চড়ে বিয়ে করবে? তোমাকে সিম্বারপুর বাসায় বিয়ে করবো। তুই বেলা 4টে বিয়ে করছিস? না আমি যে শুনলাম না আমি ঘোড়া হ্যালো রাজিয়াত হ্যালো তোমার সিনবার পিঠে পড়ে বসে তোমাকে বিয়ে করাবে। না আমি হ্যালো সিংকার হ্যালো আমি এই হ্যালো রংপুরিয়া ভাষায় পুরো কথা বলে। আমি হ্যালো বিদায়ের টাইম চলে এসেছে। আজকের দিনটা অনেক 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 ভালো হইলো। আমরা খেললাম সবাই মিলে, তবু ভাই, তারপরে আরও অনেক বাচ্চারা আসছিল। এমনিতে অনেক ভালো লাগছে আমার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা কল্পসারে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই, টাটা। My guiding light